ইসরায়েলে কেন এত ভারতীয়? তারা কি করেন সেখানে? ইসরায়েলে বর্তমানে হাজার হাজার ভারতীয় কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই কেয়ার গিভার বা নির্মাণ শ্রমিক। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘর্ষে এসব প্রবাসী ভারতীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। তেল আবিবে কাজ করা রাঘবেন্দ্র নাইকে বলেন, রাতে ঘুম হয় না, সাইরেন বাজলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়। বিবিসি বাংলার খবরে একথা বলা হয়। খবরে আরো বলা হয়, সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে অনেকেই ফিরে যাওয়ার কথা ভাবছেন। নাইক নামে একজন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে যাব। আগে বছরে একবার যেতাম, এখন সব অনিশ্চিত। ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ইসরায়েল জিউইশ কমিউনিটির সভাপতি ওয়াস্কার জানান, সাম্প্রতিক হামলায় তার পরিচিত কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক বাহিনীর তরুণ সদস্য আছেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা নাইক 13 বছর ধরে কেয়ার গিভারের কাজ করছেন। তার মতো আরো অনেকে, যেমন তেলেঙ্গানা অ্যাসোসিয়েশনের সভাপতি সোমা রবিও বলছেন, যুদ্ধের কারণে পরিবারের সঙ্গে দেখা করা অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলে আনুমানিক 18,000 থেকে 20,000 ভারতীয় কর্মরত, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি। 2023 সালের ভারত ইসরায়েল চুক্তির পর বহু ভারতীয় কর্মী সরকারি নিয়োগের মাধ্যমে সেখানে পৌঁছেছেন। এর মধ্যে 2025 সালের মার্চ পর্যন্ত 6,694 জন নির্মাণ ও কেয়ার গিভারের কাজ নিয়ে গেছেন। ভারতীয়দের মধ্যে প্রধান পেশা কেয়ার গিভিং। ইসরায়েলে প্রবীণ নাগরিকদের দেখাশোনার জন্য বিদেশি কেয়ার গিভারের উপর ব্যাপকভাবে নির্ভর করে দেশটি। ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর আসিফ ইকবাল জানান, নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দক্ষ ভারতীয়দের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে নির্মাণ খাতে কিছু কম সংখ্যক কর্মী থাকলেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা বিল্ডিং নির্মাণ, লোহার কাজ ও প্লাস্টারিং করেন। তবে শুধু স্বল্প দক্ষ শ্রমিক নয়, কিছু ভারতীয় তথ্য প্রযুক্তি ও ব্যবসার সঙ্গেও যুক্ত, যেমন বেন্নি নাইডু, যিনি 90-এর দশকে ম্যাঙ্গালোর থেকে এসে তেল আবিবে ব্যবসা শুরু করেন। নাইডু বলেন, আমরা সবাই একসঙ্গে উৎসব উদযাপন করি, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে। বয়স্ক ইসরায়েলিদের জন্য ভারতীয় কেয়ার গিভারদের উপস্থিতি অপরিহার্য। মুম্বাই থেকে গিয়ে 1963 সাল থেকে বসবাসরত নিশিন মোসেরি জানান, বোমা হামলার সময় ভূগর্ভস্থ আশ্রয়ে যাওয়ার জন্য কেয়ার গিভারের উপরই নির্ভর করতে হয়। কেন ভারতীয়রা ইসরায়েলে কাজ করতে যান তা ব্যাখ্যা করেন PN লরেন্স, যিনি 13 বছর কেয়ার গিভারের কাজ করে সম্প্রতি যুক্তরাজ্য থেকে আবার ইসরায়েলে ফিরে যান। তার কথায়, এখানে বেতন ভালো, স্বাস্থ্য বীমা সহ সুযোগ সুবিধাও ভালো। ইসরায়েলি নাগরিক ইয়াকব টকার জানান, গত 20 থেকে 22 বছরে ভারতীয় কর্মীর সংখ্যা অনেক বেড়েছে। তার মতে, পরিবারের সবাই কাজ করায় বয়স্কদের দেখাশোনার জন্য বিদেশি কেয়ার গিভার দরকার হয়, যা আগে এতটা ছিল না।